আসসালামু আলাইকুম দর্শক, মাই টিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে হেলিকপ্টার যোগে পটুয়াখালীর পথে প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেবেন ত্রাণ সহায়তা। টানা 4 দিন ধরে জোয়ারের পানিতে ভাসছে ভোলার উপকূল। পানিবন্দী অন্তত 50,000 মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সিলেটে পাহাড়ি ঢলে নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত। সুরমা নদী রক্ষা বাঁধে ভাঙনের আশঙ্কা। বারোটি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য আংশিকভাবে ভিসা চালু করতে যাচ্ছে ওমান, জানিয়েছে টাইমস অব ওমান। ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করছে রাজবাড়ী খামারিরা। দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটা তাজাকরণ। দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হেলিকপ্টারে পটুয়াখালী কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। তিনি পটুয়াখালী কলাপাড়া এবং বরগুনার দুর্গত এলাকা পরিদর্শন করবেন। দুপুরে তিনি সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন। এ সময় ক্ষতিগ্রস্ত 2000 মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরা কলাপাড়া উপজেলা। মাঠে মোতায়েন করা হয়েছে 3000 পুলিশ সদস্য সহ র্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্য। দুপুরে পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। এদিকে টানা 4 দিন ধরে জোয়ারের পানিতে ভাসছে ভোলার উপকূল। অতি জোয়ার এবং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পানিবন্দী হয়ে আছে 30 গ্রামের অন্তত 50,000 মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ঝড়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। রোববার থেকেই ভোলার উপকূলের উপর দিয়ে বয়ে গেছে ঝড়ো বাতাস ও ভারী বর্ষণ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তাল হয়ে ওঠে নদী ও সাগর মোহনা। জোয়ারের প্রবল চাপে লোকালয়ে প্রবেশ করে অস্বাভাবিক পানি। তলিয়ে যায় বাঁধের বাইরের অন্তত 30 গ্রাম। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। টানা 4 দিন ধরেই এমন অবস্থা বিরাজ করায় দুর্গত এলাকায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। এখন যে বাপ পানির, এখন আমরা খুব অসহায় আছি। দেখেন যে কি অবস্থা, কি পরিস্থিতিটা, কি ভয়ঙ্কর অবস্থা আমাকে এখানে সৃষ্টি হয়েছে। ঘরের ভিতরে পানি উঠছে, উঠে অনেক ক্ষতি হয়েছে, মাল সাবানার ক্ষতি হয়ে গেছে। আমরা রাত্রে ঘুম দিতে পারি না, সব বাইসা সবকিছু বা ঘরের ভিতর সব গেছে গিয়া। চলতি মৌসুমে মেঘনার পানি বিপদসীমার 91 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এমনটা আগে হয়নি বলে দাবি দুর্গত মানুষের। কোন মেম্বার চেয়ারম্যান এটাও আয়া জিজ্ঞেস করেন আপনারা কি বাজে আছেন, কি বাজে রয়েছেন। থাকা খানা অনেক কষ্ট, পোলাপান দেওয়া পরে তো কষ্ট হয়ে যায়। খাবার পানিটা পর্যন্ত আমরা না খেতে পারি না, এই পরিস্থিতিতে আমরা আছি। পানি নেমে গেলে বাঁধ সংস্কার কাজ শুরু হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পার্শিয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেই অংশটাকে মেরামতের জন্য অলরেডি আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি এবং ব্রিজগুলো দ্রুত বন্ধ ব্যবস্থা গ্রহণ করেছি। ক্ষতিগ্রস্তদের অতি দ্রুত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তাদের ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, তো সেই কারণে সেখানে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই বরাদ্দগুলো আমরা লিখেছি এবং সেগুলো যদি আসে তাৎক্ষণিকভাবে দুর্গত মানুষদের কাছে আমরা সেটি পৌঁছে দেব। ঝড়ের প্রভাবে ভোলার 11 কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও 10 কিলোমিটার অংশ। ইলিয়াস কমল, মাই টিভি। এবার পাবলিক ভিউ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিরতিহীন বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়ক। এতে বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। শত উদ্যোগেও কমছে না জলাবদ্ধতা। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। আজকের যে প্রসঙ্গে নিয়ে কথা বলবো তা হলো জলাবদ্ধতা। তবে আমরা কথা বলতে চাই নগরবাসীর সাথে, কি বলছেন তারা।
তীব্র গরমের রেশ কাটিয়ে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হালকা সহ ঝড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাত হওয়ার ফলে রাজধানী নগরীর অধিকাংশ এলাকায় হাঁটু পানি উঠেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার, তার সাথে অসহনীয় যানজট তো রয়েছেই। গাড়ির রাস্তাঘাট জলাবদ্ধতায় ভরে যায়, শোষণ করতেই পারে না, যার ফলে প্রচুর যানজট সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষজন শিকার হন অন্তহীন দুর্ভোগের। টানা তাপদাহের পর 161 মিলিমিটার বৃষ্টিপাতে রাজধানীর কারণ বাজার, মোহাম্মদপুরের বসিলা রোড, আরামবাগ, খিলগাঁও, পুরান ঢাকার শহীদনগর, নাজিমউদ্দিন রোড, জুরাইন, মিজানপুরের কাজীপাড়া, শেরোপাড়া, ইব্রাহিমপুর, সাংবাদিক কলোনি সহ নগরীর প্রধান সড়ক সহ অলিগলির বিভিন্ন স্থানে পানি জমে আছে, নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। নগরীর অধিকাংশ বক্স কালভার্ট ভরাট হয়ে যাওয়ায় পানি নির্গত হতে না পারায় অল্প বৃষ্টিতেই এই পরিস্থিতি। রাস্তাঘাটে যেভাবে পানি উঠে আর আশেপাশে দোকানপাট থেকে শুরু করে আবাসিক এলাকাতে শুরু করে মানুষের দৈনন্দিন জীবন তো একদম বিপর্যস্ত হয়ে পড়ে। শেওড়াপাড়া যান আপনি, একাডু পানি, গাড়ি চলে না, ইঞ্জিল ডুবে জায়গা। যে কোনো মেয়র আসে, যে কোনো সরকার ওরা বলে, কিন্তু বাস্তবতা হয় না। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই সামান্য বৃষ্টিতে যেমন জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি ঘণ্টাখানিকের কম সময়ের বৃষ্টিপাতে যে জলজট সৃষ্টি হচ্ছে তার বিরূপ প্রভাব পড়ছে দৈনন্দিন কার্যক্রমে বলে মনে করেন নগরবাসী। ঘরে পানি উঠতে যায়, আমরা পানি নিয়ে ঘরে থেকে বাইরে যেতে পারি না, আর পানি দুর্গন্ধ, হাঁটু পানি জমে যায়, যার জন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতে পারি না। বৃষ্টি হলে তো সব চলাচল বন্ধই থাকে, অনেকে গাড়ি ধুয়ে হাঁটা জায়গা। দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সুরমা, কুশিয়ারা, ডাউকি, সারি এবং সারিগাং নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকালে সুরমা নদী কানাইঘাটে, কুশিয়ারা অসমজিদে, সারি নদী সারিঘাটে, ডাউকি জাফলংয়ে, সারিগাং গোয়াইনঘাট বিপদসীমার প্রায় 1 মিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকাও পানিতে তলিয়ে গেছে। প্রবল স্রোতের কারণে বিভিন্ন স্থানে সুরমা নদীর নদীরক্ষা বাঁধে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে পানি বৃদ্ধির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটের বিভিন্ন নদীতে পানি বৃদ্ধির আর কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ নাদিয়া আপনাকে। আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু সুরমা, কুশিয়ারা সহ 5টি নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। আমরা রয়েছি সুরমা নদীর সামনে। আমি যদি সুরমা নদীর বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শেষ হতে না হতেই কিন্তু সিলেটে বন্যার দুর্যোগ শুরু হয়েছে। নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে দ্রুত গতিতে। ইতিমধ্যে সিলেটের 5টি নদীর 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য পয়েন্টগুলিতেও বিপদসীমার কাছাকাছি পানি প্রবাহিত হচ্ছে। তবে আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সিলেট জেলার গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এবং কোম্পানিগঞ্জ উপজেলার একটি বড় অংশে বন্যার প্রাদুর্ভাব শুরু হয়েছে। অবশ্য বন্যা মোকাবেলায় প্রশাসন সহ সংশ্লিষ্ট সব বিভাগ কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রও এবং গত 2 দিন ধরেই কিন্তু সিলেটে ভারী বৃষ্টিপাত হচ্ছে, কখনো থেমে থেমে আবার কখনো বা টানা বৃষ্টিপাতে জনজীবনের দুর্ভোগ নামার পাশাপাশি সিলেটের যে প্রধান নদীগুলো রয়েছে সেগুলোর পানি কিন্তু হু হু করে বাড়ছে। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেটের যারা সচেতন মহল রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি বা পানি উন্নয়ন বোর্ডও যে সতর্কতা দিয়েছে যে আগামী বন্যার প্রস্তুতি না নিলে কিন্তু 2022 সালের যে ভয়াবহ বন্যার পরিস্থিতি সিলেটবাসী দেখেছিল সেই পরিস্থিতি পুনরাবৃত্তি ঘটতে পারে বলে তারা মনে করছেন। আসলে এই ছিল সিলেট থেকে পানি বৃদ্ধি এবং বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। নাদিয়া। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বাংলাদেশি নাগরিকদের জন্য আংশিকভাবে ভিসা চালু করতে যাচ্ছে ওমান। 12টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দিতে পারে দেশটি, এই তথ্য জানিয়েছে টাইমস অব ওমান। প্রতিবেদনে বলা হয়েছে, ওমান সরকার 12টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে। এগুলো হলো ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চিকিৎসা ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা,
হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা ও সব ধরনের অফিসিয়াল ভিসা। এই বছরের 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত করে ওমান। তবে কি কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল তা বিবৃতিতে উল্লেখ করেনি আরবি। রাজধানীর বাড্ডা এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার ভোরের দিকে বিস্ফোরণ ঘটে বাড্ডা ডিআইটি রোডের 3 তলার একটি ভবনের নিচতলায়। ঘটনার পরপরই বারিধারা ফায়ার স্টেশনে 2টি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন পুরুষ নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করছে রাজবাড়ী খামারিরা। দেশীয় পদ্ধতিতে চলছে পশু মোটাতাজাকরণ। ইতিমধ্যে খামারিরা তাদের পশু খামার থেকে বিক্রি করতে নিচ্ছেন নানা উদ্যোগ। তবে অসহ্য গরমে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন খামারিরা। এদিকে প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলার চাহিদা মেটানোর পরও অন্য জেলায় সরবরাহ করতে পারবে কোরবানির পশু। প্রতিনিধি শেখ মুমিনের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। বিগত বছরের মতো এবারও কোরবানির ঈদকে ঘিরে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী জেলার ছোট বড় 7,000 খামারি ও কৃষক। জেলার 5 উপজেলায় প্রতিটি খামারের এখন একই চিত্র। কোনো প্রকার ইনজেকশন ও হরমোন ছাড়া পশুদের খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, ধান, ভুট্টা ও ছোলা। ফলে দেশীয় পদ্ধতির পশুর চাহিদাও বেশি। আর পশুর সুস্থতা রক্ষায় নিয়মিত দেখভাল করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। 1টা, 2টা, 5টা, 10টা করে গরু লালন পালন করছে। তারা তো একটা আশা নিয়ে গরু লালন পালন করছে। এই মুহূর্তে যদি বিদেশে গরু ঢুকে যায় তাহলে তো গরুর দাম কমে যাবে, তখন এরা লসের সম্মুখীন হবে, এরা উৎসাহ হারিয়ে ফেলবে। তবে অতিরিক্ত তাপদাহের কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও দেশীয় খাবারের পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেশি বলছেন খামারিরা। আর ভারতীয় গরু আমদানির বিষয়ে কিছুটা শঙ্কিত তারা। আমরা কোনো ফিড কিংবা আপনার মেডিসিন ভ্যাকসিন কিছু ব্যবহার করছি। যদি আমাদের গরু দিয়ে চাহিদা মেটানো সম্ভব হয় তাহলে যেন সরকার কোনো জায়গা থেকে ইম্পোর্ট না করে। আমাদের একটু দেখাইছে খাবারের একটু দামটা কমাইল পারে, এখন গোশের দাম হলো 1900 টাকা। কোরবানির জন্য প্রস্তুত গবাদি পশু জেলার চাহিদা মেটানোর পরও অন্যান্য জেলায় সরবরাহ করা যাবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। চাহিদার চেয়ে অতিরিক্ত আছে, আমরা অতিরিক্ত যেটা আছে যারা অন্যান্য জেলায় পাঠানো। এখান থেকে নিয়মিতই আমাদের যারা গরু ব্যবসায়ী আছে তারা এখান থেকে গরু নিয়ে ঢাকায় যায়, চিটাগাং যায়, সিলেটে যায়, কুমিল্লার দিকে যায়। শুধু গরু ছাড়াও দেশ বিদেশি নানা জাতের ছাগল উৎপাদনও বেড়েছে এ জেলায়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, মাই টিভি সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে হেলিকপ্টার যুগে পটুয়াখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেন ত্রাণ সহায়তা। টানা 4 দিন ধরে জোয়ারের পানিতে ভাসছে ভোলার উপকূল। পানিবন্দী অন্তত 50,000 মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সিলেটে পাহাড়ি ঢলে নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত। সুরমা নদী রক্ষা বাঁধে ভাঙনের আশঙ্কা। বারোটি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য আংশিকভাবে ভিসা চালু করতে যাচ্ছে ওমান, জানিয়েছে টাইমস অফ ওমান। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করছে রাজবাড়ী খামারিরা। দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটাতাজাকরণ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।